আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব একটি গভীর ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যা আমাদের দৈনন্দিন ইবাদত ও হৃদয়ের সাথে জড়িত। জিকির। এটি শুধু মুখের উচ্চারণ নয়, এটি হৃদয়ের গভীর থেকে আল্লাহর স্মরণ। আজকের আলোচনা আমাদেরকে মনে করিয়ে দেবে কিভাবে সত্যিকারের জিকির জীবনের প্রতিটি মুহূর্তে কার্যকর হতে পারে। চলুন হৃদয় দিয়ে শোনার চেষ্টা করি। আমাদের সংস্কৃতিতে, আমাদের ঐতিহ্যে কেউ যদি বলে জিকির করো, তখন আমরা কী ভাবি? আমাদের মাথায় কি আসে? নামাজ, না আলহামদুলিল্লাহ বলা, না সুবহান আল্লাহ বলা? হ্যাঁ, এরকমই সব কিছু। কিন্তু বাস্তবতা হচ্ছে এগুলো জিকিরের উপায়, কিন্তু এগুলো জিকির না। প্রকৃত জিকির কি? জিকির হলো এমন এক অনুভব, এমন এক চেতনা, যার মাধ্যমে একজন মানুষ নিজের হৃদয়ে আল্লাহর উপস্থিতি অনুভব করে। আল্লাহ আমার সাথে আছেন, এই চিন্তাটা হৃদয়ের গভীরে বসে যায়। এই সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো জিকিরের মাধ্যম। আমরা মুখে উচ্চারণ করি, কানে শুনি, যেন শব্দগুলো হৃদয়ে পৌঁছায়, কিন্তু অনেক সময় এটা কেবল ঠোঁটেই থেমে যায়, হৃদয়ে পৌঁছায় না। জিকির শুধু মুখের কাজ না, এটা হৃদয়ের চর্চা। হৃদয়ের গভীরে আল্লাহর প্রতি সচেতনতা তৈরি করাই প্রকৃত জিকির। সময়ের সঙ্গে সঙ্গে জিকির ও ধর্মীয় বোধ কিভাবে পরিবর্তিত হয়? আমাদের ধর্মে কেবল কোরআন ও হাদিসই নেই, বরং রয়েছে একটি দীর্ঘ স্কলারশিপ ট্রেডিশন। ইহুদিদের যেমন রাব্বানিক সাহিত্যিক, খ্রিস্টানদের যেমন চার্চ ফাদারদের লেখা, ঠিক তেমনি মুসলমানদের রয়েছে অসংখ্য স্কলারদের মূল্যবান ব্যাখ্যা ও তাফসীর। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা তখন হয় যখন আমরা কোরআনের চেয়ে স্কলারদের বইকে বেশি বিশ্বাস করতে শুরু করি। একজন স্কলার হয়তো কোরআন থেকে কিছু ব্যাখ্যা দিয়েছেন তার যুগের চাহিদা অনুযায়ী। আজ আমরা সেই স্কলারদের ব্যাখ্যাকে চূড়ান্ত ব্যাখ্যা ধরে নিই, অথচ কোরআন অনন্ত জ্ঞানের উৎস, যার গভীরতার শেষ নেই। কিন্তু আমরা যখন বলি ওই ইমাম অমুক ওটা বলেননি, তখন আল্লাহর বাণীর চেয়ে কোনো মানুষের ব্যাখ্যাকে বড় করে দিচ্ছি। এটা একটা মানসিক দুর্বলতা। জিকিরের সময় কি শুধু সালাত? না, জিকিরের কেবল মসজিদে বসে করার জন্য নয়। যখন আপনি চাকরির জন্য চুক্তি করতে যাচ্ছেন, বিয়ে করতে যাচ্ছেন, আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন, এমনকি একটা বাচ্চার সঙ্গে কথা বলার সময় কাটাচ্ছেন, সেই প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করা, এটাই প্রকৃত জিকির। কোরআন বলছে, সালাত শেষ হলে পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করো। অর্থাৎ নামাজের বাইরের জীবনের প্রতিটি কাজও জিকির থাকতে হবে। জিকির আর তাসবিহর সংজ্ঞা। তাসবিহ মানে কি? আল্লাহর গুণাবলীকে এমনভাবে উচ্চারণ করা যাতে তার মহিমা বজায় থাকে। যখন কেউ আল্লাহ সম্পর্কে ভুল কথা বলে, তখন আমরা বলি সুবহান আল্লাহ। যখন ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করেছিল, তারা বলেছিল সুবহানাকা, অর্থাৎ আপনি মহিমান্বিত, আমরা ভুল কিছু বলিনি। তাসবিহ মানে আল্লাহর সম্পর্কে কোনো ভুল ধারণা না রাখা, তার মহত্ব বজায় রাখা। কোরআন নিয়ে পড়াশোনা করলে আমরা এক বিস্ময়কর জগতে প্রবেশ করি। ভাষা, ইতিহাস, ব্যাকরণ, সব দিক থেকে কোরআন অনন্য। কিন্তু এই জ্ঞান যদি কেবল মস্তিষ্কে থাকে, হৃদয়ে না পৌঁছায়, তাহলে জিকিরের অর্থ পূর্ণ হয় না। এমনকি সাহাবীদেরকে কোরআন বলছে, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। তোমরা যে কোরআনের সঙ্গে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে ছিলেন, তবুও তোমাদের বলছি, হৃদয়ের আল্লাহর উপস্থিতি বজায় রাখো। হৃদয় মানে ঘর, আর জিকির সেই ঘরের পরিচর্যা। যেমন একটা সুন্দর বাড়ির রক্ষণাবেক্ষণ দরকার হয়, ইঁদুর, পোকামাকড়, ময়লা, ফাটল, তেমনি হৃদয়ের পরিচর্যা দরকার। আল্লাহ চায় তোমাদের ঘরকে পবিত্র রাখতে। হৃদয়ের বাইরেও শত্রু আছে, আর ভেতরেও। জিকির হলো সেই পরিচ্ছন্নতার মাধ্যম। নিয়ন্ত্রণহীন জিকির বিপজ্জনক। যদি জিকির ঠিকভাবে না করা হয়, তাহলে সেটা উল্টো গুমরাহিতে নিয়ে যেতে পারে। অনেক ধর্মে দেখা যায় জিকিরের নামে মানুষ গান, নাচ, চিৎকার, এমনকি অদ্ভুত আচরণ করে। এমনকি মুসলিম সমাজেও কিছু কিছু জায়গায় প্রমাণিত জিকির পদ্ধতি। কেন? কারণ তারা সঠিকভাবে আল্লাহর জিকির শিখেনি। আল্লাহ যেভাবে আমাদের শিখিয়েছেন, সেটা ছাড়া অন্য পথ বিপজ্জনক। কোরআনই সবচেয়ে বড় জিকির। তুমি যদি সত্যিকার জিকির করতে চাও, কোরআনকে পড়ো, কোরআনকে নিয়ে চিন্তা করো। আল্লাহর নিজের কথা, আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় উপায়। তুমি যত বেশি কোরআন নিয়ে ভাববে, তত কম হবে তোমার সন্দেহ, ভয়, হতাশা। কেননা আল্লাহর কথা হৃদয়কে দৃঢ় করে। জিকির হৃদয়ে যত গভীরে যাবে, ততই বৃদ্ধি পাবে তাকওয়া, আর সেটা তোমাকে আরো আল্লাহমুখী করে তুলবে। সর্বশেষ কথা, জিকির মানে শুধু মুখে শব্দ নয়, বরং হৃদয়ের চেতনা। কোরআনই জিকিরের মূল উৎস। ইসলামকে কেবল পুরনো ব্যাখ্যার ভান্ডারে সীমাবদ্ধতা করা ঠিক নয়।